আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার ছেলের সুন্নতি খতনা উপলক্ষে আমরা গ্রামের বাড়িতে একটা মেজবান এবং মিলাদের আয়োজন করেছিলাম। তো সেটার কিছু কিছু অংশ আমি অ্যাড করে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা সকাল সকাল আহ সমস্ত বাজার জিনিসপত্র যেগুলো আগের দিন আমার শ্বশুর-শাশুড়ি করে রেখেছিল, সেগুলো নিয়ে আমরা রওনা হচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে। দারোয়ান এবং আমাদের হেল্পার যারা ছিল সবাই মিলে জিনিসগুলো গাড়িতে উঠিয়ে দিচ্ছিল। এরপর আমরা রওনা হয়ে গেলাম। আমার শ্বশুর, শাশুড়ি, আমার ছেলে এবং আমার হাজবেন্ডকে নিয়ে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে ঢাকা-চিটাগাং হাইওয়ে। আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা প্রথমেই ৩-৪ কিলোমিটার পার হয়ে চলে গিয়েছিলাম। আবার ব্যাক করতে হয়েছে। ওদিকে তো বাবুর্চি এসে বসে আছে। আবার সবাই আত্মীয়স্বজনরাও আসা শুরু করে দিয়েছে। এই চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে শ্বশুরবাড়ির মসজিদ। মসজিদের পরেই হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে বাড়ির মসজিদ। তো আমরা বাড়িতে চলে আসলাম। আসার পর বাবুর্চির সাথে সবাই কথা বলে ঠিক করছে কি লাগবে, কি আছে, সব আনা হয়েছে কিনা। বাবুর্চি আরো কিছু নতুন জিনিসপত্রের কথা বলল। তো সেগুলোর জন্য আবার লোক পাঠানো হচ্ছে। এদিকে বাবুর্চি তার রান্নাবান্না শুরু করে দিয়েছে। আবার এখানে দাদা নাতি গল্প করছে। দাদা বলছিল নাতিকে যে আজকে তোমাকে বিয়ে দিয়ে দিব, আজকে তোমার বিয়ে। এগুলা বলে আমরা হাসাহাসি করছিলাম, ভিডিও করছিলাম। পাশে আমার শাশুড়ি ছিল, তারপর আমার ফুফু শাশুড়িরা ছিল। এইদিকে বাটাবাটি মশলা শুরু হয়ে গেছে। তো আমি যতটুকু ক্লিপ সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছি, যদিও সবার সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা এগুলো নিয়েও ব্যস্ত ছিলাম। আসলে আমার ইচ্ছা ছিল বাবুর্চিদের রান্নাটা ফুল ভিডিও যেটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু বাবুর্চি ভাই এতটাই চালাক, মানে তাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমাকে বোঝার জন্য দিল না। তারপর আমি চেষ্টা করেছি যখন যেভাবে পেরেছি ভিডিওগুলো করার জন্য। তো এখানে মশলাপাতি যেগুলো মানে প্রিপারেশন নেওয়ার, সবাই সেগুলো প্রিপারেশন নিচ্ছে। আবার একপাশে আমার ফুফু শাশুড়ি নুডলস রান্না করছে আমাদের জন্য। আবার এদিকে এসে দেখলাম বাবুর্চি চিকেন রোস্টের যে চিকেনগুলো এগুলো প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো আমি শুধু বাবুর্চিকে ঘুরে ঘুরে প্রশ্ন করছিলাম, আপনি এটা কিভাবে করেছেন, এখন কিভাবে করেছেন। আর বাবুর্চিও মানে তার টিপস গুলো আমাকে দিতে চাচ্ছিল না। তারপরও আমি তাকে প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে ফেলছিলাম। এরপর এখানে দেখা যাচ্ছে চিকেনগুলোকে বাবুর্চি ভেজে নিচ্ছে। প্রথমে সিদ্ধ করে নিয়েছিল, এরপর ভেজে নিচ্ছে এগুলো। চিকেনগুলোকে কড়া করে ভেজে একটা ডিশে তুলে রাখলো। এরপর দেখলাম এখানে বাটা মশলাগুলো রেডি হয়ে গেছে। আদা বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা। তো বাবুর্চি রান্না বসিয়ে দিল। প্রথমে একটা হাঁড়িতে তেল পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছে। এদিকে আমার ফুফু শাশুড়ি ওনাদের ক্ষেত থেকে টাটকা লাউ গাছ থেকে নিয়ে আসলো। তো আমি বলছিলাম লাউ আরো নিয়ে আসেন, এত কম কেন নিয়ে এসেছেন। তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এদিকে আবার এসে দেখি বাবুর্চি মশলা দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি বাবুর্চিকে প্রশ্ন করলাম আবার কি কি মশলা দিয়েছেন। তো বাবুর্চি আমাকে বলল এখানে পেঁয়াজ
আদা বাটা, রসুন বাটা, তারপর বাদাম বাটা এগুলোই দিয়েছে। এরপর প্যাকেট মসলা যেগুলো যেমন রোস্টের মসলা আর কি কি দিয়েছে ঠিক জানি না, এইগুলো দিয়েই বাবুর্চি নাড়াচাড়া করছে। মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এদিকে আবার এসে দেখি এখানে মশলা কষিয়ে মাংসটাও দিয়ে দিয়েছে। আবার এখানে একটা মশলাও রেডি করে রেখেছে, হয়তো এইখান থেকে প্রত্যেকটা রান্নায় মশলাটা অ্যাড করতে পারে। এদিকে রোস্টগুলো তুলে রাখছে। রোস্ট না, সম্ভবত এটা কি চিকেন ঝাল মাসালা টাইপস কিছু একটা হবে। এরপর আরেকটা রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো এখানে আসলে কি রান্না হবে আমি বুঝতে পারছি না, এখানে মশলা কষাচ্ছে। তারপর আসলে আমি একবার ঘরে একবার বাহিরে এইভাবেই দৌড়াদৌড়িতেই ছিলাম, আবার ছেলেকে সামলাচ্ছিলাম, আবার আত্মীয় স্বজনের সাথে দেখা করছিলাম। তো সবকিছু মিলে এতটাই ব্যস্ত ছিলাম যে ফুল রান্নার ভিডিওটা আমি ওইভাবে মানে প্রফেশনাল ভাবে বা সিরিয়াল বাই সিরিয়াল ওভাবে করতে পারিনি। যখন যতটুকু ক্লিপ সংগ্রহ করতে পেরেছি অতটুকুই শেয়ার করছি। তো এখানে আমরা যে ডিপ ফ্রিজ থেকে আমরা আমাদের মাংসটা আগের দিন যেহেতু বাজার করা হয়েছিল ডিপ ফ্রিজেই রাখা হয়েছিল, তো ওইটা আবার বরফ ছাড়ানো হচ্ছিল। তারপর এখানে বিফ রান্না হয়ে গিয়েছে, এরপর আবার লাউ রান্না হচ্ছিল, লাউটাও শেষ পর্যায়ে ছিল। তো ওভারঅল খুব শর্ট টাইমে আমরা যদিও ভয় পেয়েছিলাম, মানে আমাদের যেতে দেরি হয়ে যাওয়া সবকিছু মিলিয়ে রান্না দেরি হয়ে যাবে কিনা। যাই হোক আল্লাহর রহমতে ওইরকম দেরি হয়নি, সবাই জুমার নামাজ পড়েই খেতে পেরেছিল, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে আমার শ্বশুর হুজুর সবাই মিলে বসে রান্নার পর খাওয়া দাওয়া করছিল। এরপর মিলাদ শুরু হয়ে গিয়েছিল, এখানে মিলাদ পড়ছিল।
শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া للعالمين يا رسول تاج بخور العارفين يا رسول صلاة يا رسول الله عليكم سلام يا زيارة الديش أكبر